वंदे पुरुषोत्तमम परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुरेर रातुल चरणे आमार सहस्र शतकोटी प्रणाम। आपनारा जारा देखछेन तादेर प्रत्येककेई आमार आनंदित जयगुरु भालोबासा ओ स्नेह। आजकेर आमार भिडियोर विषय हच्छे जे चुपिसारे आपनार केउ कोनो क्षति करछे किना। देखुन आमरा এই কলিযুগের যে সময় যে পর্যায়ে এসে পড়েছি 2025 বিজ্ঞান উন্নত হয়েছে, মানুষ আমরা উন্নত হয়েছি এবং সমাজ যেদিকে বইছে সেই দিকে নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছি, সেই হাওয়াতে ভাসিয়ে দিচ্ছি। তবুও কোথাও যেন আমাদের মনের মধ্যে একটি গোঁড়ামি কাজ করে, একটি অন্ধবিশ্বাস, কিছু কুসংস্কার আমাদেরকে আজও ঘিরে রেখেছে। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রিত, তার আশ্রয় গ্রহণ করার পর তাও যদি মনে হয় যে আমাদের চুপিসারে কেউ কোনো ক্ষতি করছে কিংবা ওই আছে না বান মারছে, কি কেউ কোনো ওষুধ খাইয়ে দিচ্ছে, কেউ কোনো কিছু মানে সেই কালো জাদু তন্ত্র মন্ত্র করছে, যদি এইসব কথা এখনও মাথায় রেখে চলি তাহলে কোথাও আমাদের এখনো পর্যন্ত তার আদর্শে চলার খামতি আছে। তবুও আমরা যেহেতু মানব শরীর মানব মন, ওই যে বললাম একটু গোঁড়ামি একটু কুসংস্কার আজও কাজ করে, মনে হতেই পারে। দেখবেন যখনই সংসারে বা জীবনে কোনো সমস্যা আসে কিংবা আপনি যদি মনে করেন যে আপনার শরীর ভালো যাচ্ছে না, আপনার কিছুই ভালো যাচ্ছে না, সময় ভালো যাচ্ছে না, আর্থিক অনটন হচ্ছে, তখন হয়তো মনে হতে পারে যে কেউ বোধহয় আমার চুপিসারে ক্ষতি করছে, কেউ বোধহয় কোনো তন্ত্র মন্ত্র জাদু কালো জাদু ইত্যাদি সব করছে। আবার অনেকে আছেনও যারা অনুভব করেন যে হ্যাঁ এগুলি আমার সাথে হচ্ছে। তো সেই রকমই একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নিতে চাই। যে এক দম্পতি তাদের বেশ সুখকর জীবনই ছিল, কিন্তু হঠাৎ করে সেই মানে দাদার মনে হতে লাগলো যে তাদের পরিবারে তাদের জীবনে কোনো তৃতীয় কিছু আছে যেটি তাদের সর্বনাশ করছে, ক্ষতি করছে। তার মনে হতে লাগলো যে কেউ বুঝি মানে তাকে চুপিসারে কোনো ক্ষতি করছে। তো যেহেতু উনি আমাদের ঠাকুরের দীক্ষিত, তাই তার স্ত্রী ওনাকে নিয়ে সোজা দেওঘরে গেলেন। ঠাকুরের সামনে গিয়ে উপস্থিত হওয়াতে দাদা ঠাকুরকে বললেন যে হে প্রভু, আমার না মন ভালো নেই, আমার মনে হয় যে আমাকে বোধহয় কেউ কিছু করছে, না আমার সময় ভালো যাচ্ছে না, আমার দিন ভালো যাচ্ছে না, আমার শরীর ভালো যাচ্ছে না, ঠাকুর আপনি কিছু উপায় বলে দিন। তিনি তো অন্তর্যামী, যার কাছে গিয়ে এসব কথা বলা তিনি অন্তর্যামী। তিনি বললেন দেখ ওসব কালো জাদু মন্ত্র বান মারা এসব কিছু হয় না রে পাগল। আর যদি তাও মনে হয় যে হ্যাঁ এগুলো হচ্ছে বা আছে, তোকে আমি একটা পথ বলে দিচ্ছি, একটি উপায় বলে দিচ্ছি। সেই উপায়টা তুই যদি মেনে চলিস, তুই জীবনে কোনো দিনও মানে কোনো খারাপ সময়ের মুখ দেখবি না, তোর মনেই হবে না যে তোর গা ভারী লাগছে বা তোর মানে দিন খারাপ যাচ্ছে, শরীর খারাপ যাচ্ছে, তোর ভাগ্য মানে তোর সঙ্গ দিচ্ছে না। দাদাটি বললেন আগে ঠাকুর বলুন, আমি সেই অনুযায়ী কাজ করব। তখন ঠাকুর বললেন তুই তো রোজ প্রত্যুষে ইষ্টভৃতি করিস ভক্তি সহকারে। দাদা বললেন হ্যাঁ আমি ভক্তি সহকারে ইষ্টভৃতি করি। বললেন ঠাকুর তখন বললেন আচ্ছা বেশ, তুই ইষ্টভৃতি করিস তো, ইষ্টভৃতির করার পরে এই হাতে ডান হাতের মাঝখানে একটু জল নিবি, সেই জল নিয়ে নাম করবি খানিকক্ষণ, নাম করা হয়ে গেলে সেই জলটা এরম করে পান করে নিবি, জলটা খেয়ে নিবি। এরকম কদিন করে যা, তুই করার পর দেখবি যে তোর আর এই সমস্ত জিনিস হচ্ছে না।
তাহলে বুঝলেন শ্রী শ্রী ঠাকুর আমাদের কি উপায় দিলেন? সেই একটি মন্ত্র, সেই একটি উপায়, নাম। নামে সমস্ত গ্রহ, সমস্ত দোষ কেটে যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন হাতের তালুতে জল নিয়ে সে জলটি ধারণ করে নাম করতে, সে নাম করার পর সে জলটি পান করে দিতে। পান করে নিলে তার জীবনের গ্রহ, তারপরে এই কালো জাদু মন্ত্র, তারপরে বান মারা ইত্যাদি সমস্ত মন্ত্রতন্ত্র কেটে যাবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন উপায়টি কি? একই কথা, নাম। নাম ছাড়া আমাদের আর গতি নেই। আর এই নামের মাধ্যমেই কিন্তু আমরা কালজয়ী হয়ে উঠতে পারবো। আমরা আমাদের সমস্ত ভাগ্যকে ফেরাতে পারবো। আমরা রোধ করতে পারবো আমাদের অকাল মৃত্যু। আমাদের গ্রহ দোষ কাটিয়ে উঠতে পারবো। বৃহস্পতি যার তুঙ্গে, গুরু যার তুঙ্গে, তার কোনো সে বলে না পাথর, কোনো তাবিজ কবজ কিচ্ছু লাগবে না। তার সমস্তটা ভালো হয়, ভালো হতে বাধ্য। আচ্ছা, আপনারা বলুন তো, আপনারা যারা ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করেছেন, যারা মনে প্রাণে এখন যারা অনুভব করছেন যে হ্যাঁ, আমি ঠাকুরকে আমার পরিবারের আর সমস্ত সদস্যদের মধ্যে আর একজন ভাবতে আরম্ভ করেছি, তাকে ভালোবাসতে আরম্ভ করেছি, বাড়ির সকলের প্রয়োজনের কিছু নিতে গেলে, কিছু পছন্দের নিতে গেলে তার কথাও আমার মনে পড়ছে, তার মুখটি আমার মনে পড়ছে। যদি এই পর্যায়ে আপনি চলে আসতে পেরেছেন, তাহলে আপনি জানবেন যে আপনি সুরক্ষিত আছেন। আপনি তার দয়াতে, তার আশ্রয়ে সুরক্ষিত আছেন। আপনাকে আর ভাবতে হবে না অন্য কিছু। আপনি ভয় পাবেন না জীবনে। ভয়ের আর কোনো কারণ নেই। তিনিই মালিক, তিনিই পরমপিতা, তিনিই সব দেখবেন। কাজেই আসুন ওই একই কথা বলি, তার পথে চলি, আর তার আদর্শকে মাথায় নিয়ে চলি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।